হ্যাঁ চেক করে দিচ্ছি। ভাই একটু পিছন থেকে নিয়ে আমরা দেখুন ভাই একটু পিছনে দাঁড়াই তাহলে সবাই একটু পিছনে পাবো তাহলে সবাই পাবো। ভাই লোগো না দে তাহলে সবারটাই হবে। দিতে হবে হ্যাঁ ওরা ইয়ে করে নেবে, রোপ করে নেবে। আমরা একটু ডাউনে ধরুন একটু ডাউন দেন। জি 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 অবশ্যই। যে আপনার নাম পরিচয় বলবেন, মোবাইলগুলো কেন সিজ করলেন আর টাকা কত পাইছেন এবং কেন সিজ করলেন সেগুলো। ধন্যবাদ। 3 নং মাঝারি ইউনিয়নের আজকে সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন হিসেবে দায়িত্ব পালন করছি পুরা মাঝারি ইউনিয়নে। এখানে এই যে কেন্দ্রটা, এখানে 2টি কেন্দ্র পাশাপাশি। এখানে এজেন্টদের থেকে আসলে এই মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি। কোনো এজেন্ট মোবাইল নিয়ে তো কেন্দ্রে ঢুকতে পারবে না, যেখানে আপনার পোলিং হবে সেখানে ঢুকতে পারবে না। তাদেরকে একাধিকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তাদেরকে চেক করা হয়েছে। প্রথমে যেগুলি পাওয়া গিয়েছিল সেগুলো সিজ করা হয়েছে। পরবর্তীতে তারা যখন বিভিন্ন সুযোগে ওয়াশরুমে বিভিন্ন জায়গাতে গিয়েছে, আমাকে এখানে এই যে আমাদের বললেন, প্রিজাইডিং অফিসার বললেন তারা মোবাইল সংগ্রহ করেছে। তো যেহেতু মোবাইল নেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ, আমরা প্রত্যেকটা মোবাইল সিজ করেছি এবং যাদের থেকে মোবাইল পাওয়া গিয়েছে আমরা তাদের সাথে ব্যবস্থা নিব। এ পর্যন্ত কতগুলো মোবাইল আপনারা উদ্ধার করেছেন? আমার হাতে এখানে দেখা যাচ্ছে প্রায় 15টা মোবাইল দেখা যাচ্ছে আমার হাতে। এখানে প্রত্যেকটাই 2টা কেন্দ্রের এজেন্টদের থেকে উদ্ধার করা। এগুলো আমি আমার জিম্মায় রাখবো এবং পরবর্তীতে যাদের মোবাইল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিই। নগদ টাকাও দেখছি আপনাদের কাছে। হ্যাঁ, এখানে একজন এজেন্টের থেকে বেশ কিছু ক্যাশ পাওয়া গিয়েছে, যেগুলি আমরা উদ্ধার করেছি। সেগুলি আমাদের প্রিজাইডিং অফিসার কাছে জমা থাকবে। পরবর্তীতে আমার এখানে রিটার্নিং অফিসার আমাদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নিই। কত টাকা হতে পারে আনুমানিক দেখছেন কি আপনারা? আনুমানিক কত হতে পারে, বেশ 1-2টা বান্ডিল। একটু দেখাবেন কি আমাদের টাকাগুলো? কোন প্রতীকের একটু সার উপর দিকে দিন বলো, একটু দেখান। অনেক টাকা এই একজন এজেন্টের থেকে এই টাকাগুলো উদ্ধার করা হয়েছে এবং এই মোবাইলগুলো পাওয়া গিয়েছে। কোন প্রার্থীরা ঠিক সেটা বলতে পারলাম না। একজন ধরেন। এই টাকাগুলোর ব্যাপারে তারা কি সদুত্তর দিয়েছেন যে টাকাগুলো কেন রেখেছেন? টাকাগুলো যে এজেন্টের থেকে পাওয়া গিয়েছে তার বক্তব্য হচ্ছে যে আমি হচ্ছি স্যার ব্যবসায়ী প্রয়োজনে আমার কাছে টাকা ছিল। আমি যখন কেন্দ্রে ঢুকি তখন টাকাগুলো রেখে আসতে পারিনি, এই জন্য আমার কাছে আছে। আমরা টাকাগুলো তার থেকে সিজ করেছি। আমরা প্রিজাইডিং অফিসের কাছে জমা রাখবো। পরবর্তীতে রিটার্নিং অফিসের সাথে কথা বলে এর বিরুদ্ধে আমরা দেখছি তার গলায় নৌকা প্রতীকের স্টিকার ঝুলানো ছিল। এখন সে হয়তো নৌকার এজেন্ট, কিন্তু এগুলো তারা ঝুলাতে পারে কিনা। যদি কোনো এজেন্ট থাকে তাহলে এখানে তো একটা স্টিকার লাগাতেই পারে, কারণ কোন প্রার্থীর এজেন্ট সেটি স্পষ্ট করার জন্য লাগাতে পারে।